দেখুন আমার হাজবেন্ডের কাণ্ড দেখুন। উনি হাঁটতে গেছেন, উনি মর্নিং ওয়াক করতে গেছেন, সঙ্গে করে কি নিয়ে এসেছেন? কি গো, কি এনেছো? ওই তো আজকে তো বলছিলে, গতকাল বলেছিলে ঘরে কিছু তেমন নেই, তাই পাশের বাড়ির যে সবজি ক্ষেত থেকে কিছু লাউ আর লাউ লাউ এনেছি। আগা লাউ আর নিয়েছেন? খুব কচি কচি ডাঁটাগুলো এনেছি। আজকে রান্না করবে নিশ্চয়ই, লাউ হ্যাঁ, দিয়ে মাছ মাছের দিয়ে। মাথা পুকুরে। আর পুকুরে মাছ আছে। হ্যাঁ, পুকুরে মাছ আছে, ঠিকই এবং আছে লাউয়ের আনছো। আগাগুলো খুব কচি, খুব ভালো লাগবে এগুলি খেতে। তো লাউ আর আগা দিয়ে কি কি রান্না করব? করতে পারো, লাউয়ের আগা দিয়ে যে কোনো সবজি করা যায়। লাউটা দিয়ে তো রান্না লাউয়ের করতে ডাঁটা দিয়ে পারবো। শাক করা যায়, লাউয়ের পাতা দিয়ে শাক করা যায়, এবং লাউয়ের আগা দিয়ে মাছের সঙ্গে রান্না করতে পারো। না, লাউটা দিয়ে তো রান্না করবো। লাউয়ের মাছ, পুকুর থেকে যে মাছ ধরেছো, হুম, মাছের বড় একটা মাথা আছে, খুব কচি, লাউগুলি খুব ভালো। মাথাও আছে, দেখেছো মাছও আছে। কি সুন্দর লাউ। হ্যাঁ, পুকুরের মাছ দিয়ে এরকম রান্না বাজারে করবো। গেলে এগুলি পাওয়া যায় না, সবজি খেতে গেলে এগুলি কচি কচি এগুলি পাওয়া যায়। বাজারে তো অনেক সকালে পেরে বিক্রি করে, বিকেলে এগুলি আনতে আনতে বাড়ি আনতে আনতে এগুলি নষ্ট হয়ে যায়। এইমাত্র তো তারা হুম, দিয়েছে ফেরে না? হুম, হুম। কত নিয়েছে লাউটা? না বেশি নেয়নি, এটা 30 টাকা, আর এগুলো হলো 20 টাকা। সবজি ক্ষেত থেকে আনলে একটু সেফ পাওয়া যায়, বাজার থেকে আনলে একটু রেট বেশি হতো, আর একটু বেশি বেশি রেট হবে। 50 টাকা দিয়ে এনে ফেলেছো লাউ আর হুম, লাউর আগা? না এটা তো কমই, 30 টাকা লাউ আর 20 টাকা, এটি বাজারে বিক্রি করলে 40-50 টাকা বিক্রি করে এগুলি। আচ্ছা, লাভ যাক। হয়েছে, আমাদের লস হয়নি। যাক, ভালো হয়েছে আমার। হুম। আজকে রান্নার বুঝ হয়ে গেছে। তো বন্ধুরা, যে লাউটা এনেছে আমি পুকুরের মাছ দিয়ে রান্না করব, সেই ভিডিওটাও আমি আপনাদের কাছে শেয়ার করব। ধনেপাতাও আছে, ধনেপাতা কিনে আনতে হবে না, ধনেপাতা দিয়ে রান্না করে ফেলবো। দেখুন, সকালে যে আমার হাজবেন্ডের লাউটা নিয়ে এনেছিল, সেই লাউটা এখন আমি পুকুরে মাছ ধরেছে, কালকে ধরেছিল, তো সবগুলো বড় বড় মাছ খেয়েছে। এখন ছোট মাছটি রয়েছে, এই মাছটা দিয়ে লাউটা দিয়ে রান্না করব। এই যে দেখুন, এখন আমি লাউটা কেটে নিচ্ছি। আমি আস্তা লাউটা সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। অনেকগুলি কাজ করেছি। আমার ঘরে বয়স্ক মাসি এসেছে আজকে, আর 1 মাস যাবত। মাসিকেও যত্ন করতে হয় আমার, তো মাসিকে খাবার দাবার দিয়ে কাপড় টাপড় ধুয়ে এখন এসেছি রান্না করার জন্য। লাউ কিন্তু খুবই উপকারী। লাউর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, যে জলটা আমাদের দেহের জলের ভারসাম্য বজায় রাখে। আর হলো হাই প্রেশার রোগীরা এই লাউ খেলে হাই প্রেশারটাও নিয়ন্ত্রণ থাকে। এই লাউ আমাদের এত উপকারী। আমি লাউটা ছিলকা ছাড়িয়ে নিয়েছি। এই ছিলকা দিয়ে আমি আবার আরেকটা সবজি করতে পারবো, সেটা হলো আলু দিয়ে লাউর ছিলকা দিয়ে ভাজি করলে খুবই টেস্টি। এটা বাচ্চা থেকে বড় সকলে খুব পছন্দ করবে এই শীতের দিনে। দেখুন লাউটা আজই আনলো জমিন থেকে। দেখুন কি সুন্দর কচি, বেশি সময়ও লাগবে না সেদ্ধ হতে। আমার মাসি আমার সঙ্গে সঙ্গে থাকে, দেখে আমি কি করি। দেখছেন বন্ধুরা? আর আপনারা সবাইকে বারবার বলছি, আপনারা আমার মাসিকে খুব আশীর্বাদ করুন। আমার আর মাসি কেউ নেই, এই মাসি আছে, বয়স্ক মাসি। মাসি সবাই আশীর্বাদ করুন, মাসি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার লাউটা একদম কচি, লাউটা তাড়াতাড়ি কাটা হয়ে গেল, লাউ কাটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন আমার লাউ কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটা বসিয়ে রান্নাটা করিয়ে ফেলবো। দেখুন উনুনে কড়াইটা বসিয়ে নিয়েছি। আর মাছগুলি আগামীকাল ধরেছিল, তো বড় বড় মাছ তারা ভেজে নিয়ে খেয়ে ফেলেছি আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়েরা মিলে। আর এই ছোট ছোট মাছ আছে, এই মাছগুলি দিয়ে আমি এখন লাউ দিয়ে রান্না করব। এই ছোট ছোট মাছ দিয়ে এখন আমার লাউ দিয়ে রান্না করতে হবে। এখন আমি ধরো রান্নাটা সেরে নিই, কেননা আমি কাপড়ও ধুয়েছি, আর অনেক কাজ আছে। আমার লাউ তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি আমার বাড়ির ধনেপাতা আছে, ধনেপাতা দিয়ে কেটে লাউ তরকারিটা নামিয়ে ফেলবো। ধনেপাতা, এই ধনেপাতা আমি লাউ তরকারির মধ্যে দিয়ে দেব। কোনো সার নেই কিন্তু, সব বাড়ির গরু আছে, গরুর সার। এই যে দেখুন, কোনো সার নেই।
তার জন্য তো ধনেপাতাগুলি হতে এত দেরি হচ্ছে। দেখুন বাড়ির ধনেপাতা তো কি সুন্দর একটা স্মেল এসেছে। বাজার থেকে কিনে আনলে এরকম স্মেল হয় না। এগুলি দিয়ে আমার লাউ তরকারি রান্না হয়ে যাবে। এই যে দেখুন লাউ তরকারি একদম হয়ে গেছে। লাউটা কচি লাউ তো দেখুন লাউ তরকারি হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই দেখুন বাড়ির ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল আসছে। কোনো আমার সার নেই, সব আমার গোবরের সার। দেখুন আমার লাউ তরকারি কমপ্লিট হয়ে গেল। বাড়ির পুকুরের ছোট্ট মাছ দিয়ে আমার লাউ তরকারি কমপ্লিট হয়ে গেল।